ঈদের একদিন পরও রাজধানী ছাড়ছে মানুষ, কেউ বা প্রিয়জনের কাছে যাবার প্রত্যাশায়, কেউ বা ছুটি কাটাতে, আবার কারো বা ঈদটাই শুরু হবে বাড়তি ঘাটনি ঘেটে পাওয়া মাংস ঘরে নেবার পর। ঈদের দ্বিতীয় দিন ভোরে কমলাপুরের পরিস্থিতি। বাড়ি যাবেন, টিকিটও পাবেন, সে প্রত্যাশায় টিকিট না কেটেই গাট্টি বোচকা সহ হাজিরা দেওয়া স্টেশনে। কিছুটা স্বচ্ছন্দে নির্বিঘ্নে ঢাকা ছাড়ার প্রত্যাশায় যারা এই দিনে যাত্রা নির্ধারণ করেছিলেন তারা পড়েছেন ভিন্ন পরিস্থিতিতে। দাঁড়াই দিই, সিট পাইলে তো বয়ে যেতে পারি দিছি, নাহলে তো দাঁড়াই যাওয়ান লাগবে। উল্টা পাল্টা অবস্থা, খুব ভিড়, অনেক ভিড়। টিকিট এখনো পাই নাই, যে আমাদের সাথী ভাই গেছে, সে টিকিট কাটার জন্য গেছে, দেখা যাক কি হয়। 7টা টিকিট আসলাম, মানে টিকিট পাইছি না। রেল কর্তৃপক্ষ বলছে এবারের ঈদের দ্বিতীয় দিনে স্বাভাবিকের তুলনায় যাত্রী চাপ বেশি। আসলে বেড়ানোর উদ্দেশ্যে বিশেষ করে আজকে যারা যাচ্ছে বিভিন্ন গন্তব্যে, যারা যেতে পারে না ব্যবসায়িক কারণে, তারা আজকে যাচ্ছে। প্রবাদ আছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তাই ঈদের দ্বিতীয় দিনে সে মধুর হাড়ি যাত্রীদের ভিড়ও কম ছিল না ট্রেন কিংবা বাস টার্মিনালে। শ্বশুর বাড়ি যাইতেছি, আমাদের বাড়ি ঢাকা ওই দিকে সাভারের দিকে। 2-3 দিন থাকবো, যায় এর বেশি তো থাকবো না। ট্রেনে যেতে না পেরে অনেকেই আসেন বাস টার্মিনালে। পর্যাপ্ত বাস থাকলেও যাত্রীদের অপেক্ষা ছিল নির্ধারিত ভাড়ার বাসের জন্য। ঈদের দিন আর চান্দাতে অনেক ভিড় থাকে, এই জন্য ভাবলাম কি আজকে খালি থাকবে, কিন্তু না, দেখি তো আজকেও ভিড়। ঈদের পরে একটু চাপ কম থাকবে, কিন্তু এখন দেখি না, সেই একই রকম ঈদের আগে যেরকম। তবে বাড়তি আয়ের আশায় ঈদকে কেন্দ্র করে যারা ঢাকামুখী হয়েছিলেন তাদের অধিকাংশই ঢাকা ছেড়েছেন মঙ্গলবার। কেউ বা কসাইয়ের কাজে, আবার কারো বা কোরবানির মাংসের জমানোর রসদ নিতেই এ যাত্রায় অপেক্ষা। আজকে কালকে আইছি তো ঈদের দিন, কালকে যাইতে পারছি না গাড়ির লেগে, আজকে যাইতেছি। ঘুরি গুস্তু আছে, কাউসর আছে, মাংস কাপড় চোপড় দিয়ে দিছে। 8টা জন মানে 10টা গরু বানাইতে পারি। ক্লান্তি ভোগান্তি সব মেনে নিয়েই ঈদের দ্বিতীয় দিনেও নারীর টানে বাড়ি ফেরা, এখানেও আছে আনন্দ। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।